যিনি বিচারক, নিঃসময় দেখবে শূন্য করে দেখে বিচার করে কথা। এই প্রকার আমরা সবাই এই জগতের পরীক্ষায় আছি। ভগবান আমাদিগকে সকলকে, এখানে অনেক লোকে বলে যদি ভগবান কার্য করায় তাহলে আমার কি দোষ? আমি ন্যায় করি আর অন্যায় করি, আমার কোনো দোষ নেই। আমার কোনো দোষ নেই, ভগবান তো করাচ্ছে। স্কুলের প্রকার স্কুলের ছাত্রকে পড়ায় শিক্ষক, পরীক্ষাও নেয় শিক্ষক, কিন্তু ফলের সময় কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়, কাউকে দেয়, এটি পরীক্ষাতে দোষ। হ্যাঁ, তিনি করাচ্ছেন, পরীক্ষা তিনি করিয়েছেন, পড়িয়েছেন তিনি, সব তিনি করিয়েছেন, শিখিয়েছেন তিনি, পরীক্ষাও তিনি দিয়েছেন। অথচ ফলের বেলায় দেখা যাচ্ছে কম বেশি অনেক লোকের উত্তীর্ণ, অনেক রকম প্রকার উত্তীর্ণ। কেন? ওই পরীক্ষার তার কোনো হস্তক্ষেপ করে। যখন ছাত্র লিখে পরীক্ষাতে, তখন শিক্ষক কোনোদিনও হস্তক্ষেপ তার মধ্যে করে। এই জগৎটা পরীক্ষাস্থল। তাই আমরা যখন কার্য করি, এই কার্যের সময় ভগবান হস্তক্ষেপ করেন না, তিনি কেবল সকলের মধ্যে সাক্ষী রেখেছেন। আগে তিনি শিখিয়েছেন কার্য কীভাবে করতে হয়, সব তিনি বলেছেন, ছাত্রদের সব তিনি বলেছেন। কিন্তু কার্য যখন করছে তখন তিনি কেবল আমাদের হৃদয়ের কেবল সাক্ষী রূপে তিনি বিরাজমান, কেবল দেখছেন, কিছু বলছেন। এইবার যে কর্মগুলি আমি করব, যে প্রকারের কর্ম করব, সেই প্রকারে তার ফল হবে, সেই ফলটা তিনি নিজের হাতে রেখে দেন। ওই ফলটা আমি যখন যে অবস্থায়, যে পরিস্থিতিতে কার্যটি করেছি, ঠিক ফলটা ঠিক তখন সেই অবস্থাতে সেই ফলটাকে তিনি দান করেন, সেই ফলটাকে তিনি দান করেন। ভগবানের এখানে বিচারে কিন্তু সামান্য মাত্র পক্ষপাতী দোষ আদি কিছু নেই, না থাকবে দোষ, সমান সময় পূর্ণতার বিচার। এইবার আমার যে কর্মফলটা, সেটা অন্য কেউ ভোগ করবে না, আমি ভোগ করব, অন্য কেউ করবে। ভগবানের হাতেই ফলটা, সেই সময় এলে পরে তিনি ওই কর্মের ফলটা তখন তাকে প্রদান করেন। সেটা পুণ্য কর্মের ফল হোক আর পাপ কর্মের ফল, ঠিক সেই অবস্থাতে, সেই পরিমাণেতে, সেই সময়ে, সেই স্থানেতে ফলটাকে দান করবে। এর জন্যে আমার এখন যে দুঃখ হচ্ছে, আমার যে কষ্ট হচ্ছে, আমার যে অকস্মাৎ দুর্ঘটনা আদি যা কিছু হোক, এটা জানতে হবে আমার কর্ম ফল। আমি যে করেছি, এই জন্মে হোক গত জন্মে হোক, যে কার্যগুলি আমি করেছি, সেই কার্যের ফলটা তিনি তার কাছে রেখে দিয়েছেন, ঠিক সময় মতন আমাকে প্রদান করছেন। এটা ভগবানের নির্দয়তা, এটা ভগবানের নির্দয়তা না, এটা ভগবানের দয়া, তার অনুকম্পা, তার কৃপাটা জানতে হবে। বলে কি করে জানবো আমি? ভগবান আমাকে কষ্ট দিল, আমি কি করে জানবো? যতক্ষণ এই কর্মফল ভোগ না করব, ততক্ষণ ওই যে দুষ্কৃতি, যে পাপ কার্যটা করেছি আমি, সেটা আমার নষ্ট হবে না। সেটা আমার কখনোই নষ্ট হবে না। ততক্ষণ আমার ওটা থাকবে, কি থাকবে? পাপ এবং পুণ্য দুটোই না। যতক্ষণ আমি ভোগ না করছি ওর ফলটা, ততক্ষণ ফলটা নষ্ট করছে না। আমি যে পাপ করেছি, আমি এখন সেই পাপের
পাপটা কিসে নষ্ট হয়? দুঃখ ভোগেতে পাপ নষ্ট হয়। পাপ নষ্ট কিসে হয়? দুঃখ ভোগেতে পাপ নষ্ট হয়। পুণ্য ক্ষয় হয় কিসে? সুখ ভোগেতে পুণ্য ক্ষয় হয়। এবার সুসমীক্ষ বিচারটা আমরা করবো, সূক্ষ্ম বিচার করব। সমীক্ষ মানে বিচার করা, সু মানে অতি সুন্দর রূপে, এবার সূক্ষ্ম রূপেতে বিচার করা, সমীক্ষ মানে বিচার করা। তো আমি সুন্দর রূপে সূক্ষ্ম রূপে নিরপেক্ষভাবে বিচার করব। কি বিচার করব? পাপ ক্ষয় হয় দুঃখ ভোগে, পুণ্য ক্ষয় হয় সুখ ভোগে। আপনার কোনটা পাপ? তোমার পাপটা থাকে দিতে চান না পুণ্যটাকে দিতে? সবাই তো মারা শূন্যই চায়, কর্ম করি পাপের ক্ষেত্রে সবাই চায় যে আমার পুণ্যটা বুঝিয়ে থাকো, আমার সবসময় সুখ, তাই না? উল্টো চাইলে তো হবে না। কেউ আপনারা চান না যে আমার পুণ্যটা থাকুক, সবাই চান আমার পুণ্যটা নষ্ট হয়ে যাক, পাপটাই থাকুক। কিন্তু কেউ বলবেন না, সবাই বলবেন উল্টো উঠছে। হ্যাঁ, কেন আমরা কেউ চাই না যে আমাদের পুণ্যটা নষ্ট হয়ে যাক, আমাদের পাপটা থাকুক, কেউ চান না। কেউ চায় না মুখে মুখে, কিন্তু সে বিচার করে দেখে নাই আমি কি করছি। আপনি যদি সুখ ভোগ করতে আপনি সবসময় চান, যদি সুখ ভোগ করেন তাতে আপনার পুণ্যটা সহজে, কেন পুণ্যর ফল সুখ, পুণ্যর ফল সুখ। যতক্ষণ আপনার কাছে পুণ্য আছে ততক্ষণ আপনি সুখ ভোগ করতে পারছেন, সুখ ভোগ করছেন ততক্ষণ। আপনি যখন পুণ্য শেষ হয়ে যাবে কি থাকবে আপনার কাছে? পাপ। এইবার আপনি আপনার কাছে ফল কি রয়েছে? পাপ। পাপের ভোগ, পাপ নষ্ট কিসে হয়? দুঃখ ভোগ করলে পাপ নষ্ট হয়। তাহলে এইবার আমরা বিচার করছি ভগবান যে তিনি যে সর্বদাই আমার প্রতি অনুকম্পা করছেন, কৃপা করছেন, দয়া করছেন, এর বিচার ঠিক। ভগবান কি করেন জানেন? আমরা যে ছোট 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 পাপগুলি যে করছি, ছোট হোক বা বড়, বড় হলে তো অনেক বড় হয়, তখন বড় বড় দুর্ঘটনা ঘটবে, বড় কিছু হবে। আর বড়গুলি হচ্ছে বলছে এই জন্যই সে এদিকে উৎকট পাপ করেন 11 দিন 11 মাস 11 বর্ষের মধ্যে সেটা উৎকট পাপ 11 দিনে হয়ে যায়। মানে ওই পাপের ফল তাকে 11 দিনের মধ্যে দেবে, অথবা 11 মাসের মধ্যে। তার থেকে যদি একটু হয় তাহলে 11 বছর দেবে। কিন্তু ছোট ছোট পাপগুলি আমার থেকে যায়, ওগুলি 1 জন্মের 2 জন্মের পরে 3 জন্মের পরেও। যেমন ভীষ্মদেব, ভীষ্মদেব কিভাবে মরেছে? অর্জুনের বাণেতে মরেছে, অর্জুনের বাণেতে মরেছে। সারা শরীরে বাণগুলি বিদ্ধ হয়ে গিয়েছে, সমস্ত শরীরে বাণেরই বিছনা হয়ে গিয়েছে। বিছনাই তো বলে না, এই তো শরীর আলো বাণের বিছনা, তার উপরে শুয়ে মাটিতে না, আর প্রতিটি বিদ্ধ হয়ে রয়েছে। ফলে তার শরীর থেকে রক্ত গুন্ড গুন্ড এক এক বিন্দু করে সরিত হয়ে রয়েছে। সরিত হতে হতে সমগ্র শরীরের রক্ত সব কতদিন করে বসে মরেছে তাই? 41 দিন। কেননা তার প্রতিজ্ঞা ছিল আমি ইচ্ছা করতো যে যতক্ষণ ইচ্ছা না হবে সে মরবে না। তার এ ছিল তার সময় আসবে, উত্তরায়ণ কাল আসবে, তবে তিনি মরবেন, দক্ষিণায়ন
যুদ্ধ হয়েছে দক্ষিণায় 41 দিন বা ওনার যেদিন এই যে ভূমি সেজাও হয়েছে তার 41 দিন পরে সে মরেছে। তার সম্পূর্ণ শরীরের রক্ত নিঃশেষিত হয়ে গিয়েছে, তার শরীরটা শুকিয়ে গিয়েছে একদম, কিন্তু মরে না। শুকিয়ে শুকিয়ে একদম শরীরটা হয়ে গেছে, তখন মরার সময় সে শুকিয়ে শুকিয়ে মরেছে। মরার সময় সামনে এসেছেন কৃষ্ণ। কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, তুমি আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে কথা প্রশ্ন করি। প্রশ্ন করে তার নাম করতে করতে, তোমার মুখ দর্শন করতে করতে আমি শরীর ত্যাগ করলে আমার ইচ্ছা তো ভগবান সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমরা তো পাপকে ভয় করি, ভগবান গিয়ে সামনে দাঁড়িয়েছে। প্রত্যেককে মনে রাখতে হবে, পাপ আমি করেছি, অতএব পাপের ফল আমাকেই ভোগ করতে হবে। আমার বাবাও করবে না, মাও করবে না, ভাই বন্ধু পত্নী আদি করবে না। যার জন্যে আমি পাপ করি না কেন, আমার পাপ, তার পাপ আমাকেই ভোগ করতে হবে। ইনি জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আমার এত বড় শাস্তি হলো কেন? আমরা সঙ্গে সঙ্গে বলে এটা আমার কেন হলো, ভগবান আমাকে এমন করলো, অমুকে আমাকে এই করেছে, অমুক আমাকে এই করেছে, আমরা বলি। কিন্তু কেন হলো সূক্ষ্ম বিচারটা করে জিজ্ঞাসা করলেন যে, হে কৃষ্ণ, তুমি আমাকে এত বড় শাস্তি দিলে কেন? যে 41 দিন ধরে ঘুমাচ্ছে না, 41 দিন ধরে আমি এই বানের উপরে শুয়ে রয়েছি, তীরের উপরে শুয়ে রয়েছি। শরীরে এক বিন্দু রক্ত আমার শুকিয়ে শুকিয়ে আমি বলছি, তথাপি প্রাণটা যাচ্ছে, এত কষ্ট আমি পাচ্ছি। আমার মনে আছে, আমরা বলতে পারি, কিন্তু ভীষ্মদেব বললেন, আমার মনে আছে আমি 100 জন্মের মধ্যে কোনো পাপ করি। বলতে পারবেন? আমি 10 দিনের মধ্যে কোনো পাপ করি নাই। ভীষ্মদেব বলেছেন, ভগবান আমি 100 জন্মের মধ্যে কোনো পাপ করি। যদি পাপ না করি তাহলে এই ফল আমার প্রত্যেকে, আমি এত বড় দুঃখ কেন পেলাম, এত কষ্ট কেন, আপনি আমাকে এত কষ্ট কেন? 100 জন্মের মধ্যে পাপ করি নাই, পাপের ফল তো দুঃখ। আমার তো পাপ নেই, তাহলে দুঃখ আমি কেন বললাম? এই কষ্ট আমার কেন, তুমি কেন আমাকে কৃষ্ণ হাসছে, বলছে, পিতামহ আপনি ঠিক করেছেন, আপনি 100 জন্মের মধ্যে কোনো পাপ করেন নাই, আপনার জীবনে কোনো পাপ নেই। 100 জন্ম আমি, কিন্তু এতটা পাপ বিশ্বাস, আপনি 100 জন্মের পর্যন্ত কথা জানেন, তার আগেরটা জানেন, কিন্তু আমি তার আগেও জানি, তার আগে আমি তার আগেও জানি। কিরকম সাক্ষী দেখেছেন? আমরা অনেকে মনে করি লুকিয়ে লুকিয়ে কিছু একটা করলে কেউ দেখে নাই, তাই না? কেউ দেখে নাই, কেউ জানবেও না আমি পাপ করেছি, কেউ বুঝতেও পারবে না। অন্যায় করেছি কেউ জানতেও পারবে না। চালাকি করা, মিথ্যা কথা বলা, কেউ জানতে পারে, এমনভাবে মিথ্যা কথা উনি বলে তাদেরকে বুঝতেই না। কিন্তু ভগবান সাক্ষী রূপে আপনার ভিতরে রয়েছে, সাক্ষী রূপে আপনার ভিতরে রয়েছে। তিনি সব দেখছেন, সব শুনছেন, তার চোখগুলি সর্বত্র আছে, তার কানগুলি সর্বত্র, সর্বত্র অক্ষী শিরোমুখম। ভগবানের সর্বত্র মুখ, সর্বত্র কান, সর্বত্র সব কিছু রয়েছে। আপনি জগতের লোককে ফাঁকি দিতে পারেন, আপনাকে আপনি ফাঁকি দিতে পারেন, আপনার মধ্যে
আপনার মনে না থাকতে পারে, ভুলে যেতে পারে, সে কিন্তু ভুলবে না। সে বলছে আপনার 100 বছরের আগের কথা আমার মনে আছে, কেননা এই জন্ম আপনার শেষ জন্ম, আপনার আর জন্ম হয়। কিন্তু আপনাকে যখন আমার রাজ্যে নিয়ে যাব, তখন পূর্ণ পবিত্র না করে আমি দিতে পারি। কেউ পূর্ণ পবিত্র না হওয়া পর্যন্ত ভগবত রাজ্যে যেতে পারে। পূর্ণ পবিত্র হওয়া চাই, তাছাড়া ভগবান তাকে নেবেন। আপনার মধ্যে কোনো পাপ নেই, কিন্তু একটি পাপ আপনার মধ্যে আছে, এটা শেষ জন্ম কিনা, এই জন্য সেটাও ভুলিয়ে আপনাকে পূর্ণ পবিত্র করে, সে পাপের লেশমাত্র না থাকে, পূর্ণ পবিত্র করে এবার আপনাকে আমি আমার ওখানে 100 জন্ম আগে আপনি একজন রাজপুরুষ ছিলেন, একজন রাজপুরুষ ছিলেন, সত্যি মহান প্রতাপী, মহান বীর ছিলেন। আপনি এক সময় শিকার খেলবার জন্য বনে গিয়েছিলেন, শিকার খেলবার বনের মধ্যে পরিভ্রমণ করতে করতে ছোট্ট একটা চাপা রাস্তা, পায়ে হাঁটা, ঘাসের